السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محمদের সাথে সকলে জোরে পড়ি: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা, পর্দার ডালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার কারণে আমরা ধন্য হয়েছি, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সেই রাসূলের উপরে অন্তর থেকে প্রত্যেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 23 রবিউল আউয়াল 1446 হিজরি, 12 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 27 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্যোদয় হয়েছে 5টা 45 মিনিটে, দুপুর হয়েছে 11টা 40 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 11টা 46 মিনিট থেকে। আজ সূর্যাস্ত যাবে 5টা 46 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শুরু করেছিলাম। আজ আমরা যেখানে গত জুমায় শেষ করেছি সেখান থেকে আজ আল্লাহ যদি তৌফিক দেন শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু অসুস্থ, এই জন্য মাফ করবেন যে শারীরিকভাবে অসুস্থ আছে। আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এখানে আমরা শেষ করেছিলাম। আমরা আজ শুরু করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছরে উপনীত হলো, ঠিক তখনই কুরাইশরা দেখতে পেলেন যে কাবা শরীফের দেওয়ালগুলো ঝুঁকিপূর্ণ। কীরকম ঝুঁকিপূর্ণ? এই কাবার দেওয়াল সংস্কার করা প্রয়োজন। কাবার দেওয়ালগুলো পাথরের তৈরি। কিসের? পাথরের উপরে পাথর দিয়ে দেওয়ালগুলো তৈরি করা হয়েছিল। আর এই দেওয়ালগুলো উচ্চতা ছিল 3 হাতের একটু বেশি, 3 হাতের একটু বেশি। যখন কাবা শরীফ বিধ্বস্ত হয়ে যাওয়ার উপক্রম হলো, দেওয়ালগুলো ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিল, তখন কুরাইশরা চিন্তা করলেন যে আমরা কাবা শরীফকে সংস্কার করব, আর এটাকে রক্ষা করার জন্য উপরে ছাদ দেয়া আমাদের জন্য প্রয়োজন। কাবা শরীফের ছাদ দেওয়ার মনস্থির করলেন। তখন সেখানে বন্যার পানিতে 3.5 হাত পাথর বিশিষ্ট যে দেওয়াল, এটি ভেঙে যাবার উপক্রম হয়ে গিয়েছিল। কারণ দেওয়ালের মধ্যে গাঁথুনি ছিল না। কি ছিল না? কোনো গাঁথুনি ছিল না। তারপরে আবার ঠিক ওই সময়ে বন্যার কারণে রোমানদের একটি জাহাজ জেদ্দার উপকূলে এসে ধাক্কা খেয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল এবং সেগুলোর কাঠগুলো, ওই যে জাহাজের কাঠগুলো ভেঙে তক্তাগুলো বিভিন্নখানে ছড়িয়ে গিয়েছিল। আর কুরাইশরা মনে করলো এই তক্তাগুলো আমরা সংগ্রহ করে কাবার উপরের যে ছাদ আছে, ছাদে আমরা এগুলো লাগিয়ে দেব, ঠিক করব। তারা যখন এই চিন্তা করলো, তখন তারা কাবা শরীফের আর
কাজে হাত দিতে পারে না। কারণ কি, কাবা শরীফের যে দেওয়াল ছিল, এই দেওয়ালের মধ্যে পাশে একটা কূপ ছিল, কূপ, যেই কূপের মধ্যে ওই যে কাবা শরীফে ছিল না, লাত, মানত, উজ্জা, এদের যে দেবদেবী ছিল, এটার উদ্দেশ্যে যে তারা কিছু নিয়ত করতো না, ওই যে মানতের জিনিসপত্রগুলো এখানে ফালাইতো সব ওই কূপের মধ্যে। তো ওই কূপের মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটা এসে কাবা শরীফের দেওয়ালের উপরে বসে থাকে যেন তারা কাজ করতে না পারে। এটা একটা ভয়ানক অবস্থা না? এবং সাপটা তার শরীরের সাথে লেজকে এমনভাবে ঘষত এবং এমনভাবে আওয়াজ দিত, ওই সাপের কাছে কিনারে আর কেউ যেন যাইতে না পারে, এমন অবস্থায় সেখানে উপনীত হলো। তারা আক্ষেপ করতে লাগলো, আল্লাহর ঘর, আমরা এই ঘরকে কিভাবে মেরামত করব। তখন তারা যখন সত্যিকারের কাবাঘরকে মেরামতের জন্য চিন্তা চেতনা তাদের আসলো, চিন্তা করলো, এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি পাঠালেন। ওই সাপটা রোদ পোহানো অবস্থায় পাখি এসে কাপ করে ধরে ছোঁ মেরে তাকে, পাখিটা নিয়ে গেল। আল্লাহু আকবার। সাপটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এবার তাদের চিন্তা চেতনা হলো যে আমরা কাবার দেওয়াল ভাঙব। যেই মাত্র আবু ওয়াহাব ইবনে আমর ইবনে আয়েস ইবনে আব ইবনে ইমরান ইবনে মখজুম কাবা শরীফের দেওয়ালের একটি পাথরকে যখন টেনে এক জায়গা থেকে বের করলো, সাথে সাথে পাথরটি তার হাত থেকে হাতকে এমনভাবে টান দিল, সে আর পাথরটি ধরে রাখতে পারলো না। পাথরটি গিয়ে আবার আগের জায়গায় বসে গেল। সুবহানাল্লাহ। পাথর আর সে ছুটাইতে পারল না। কারণ তাদের নিয়ত ছিল ওই যে জাহাজের কাঠগুলো লাগাবে, এবং তাদের সত্যিকারের নিয়তের মধ্যে কোনো গন্ডগোল ছিল, যার কারণে এই পাথরটাও সেখানে লেগে গেল। এই ঘটনা থেকে তারা আশ্চর্য হলো এবং অনুভব করলো যে এই কাবা শরীফের যদি সংস্কার করতেই হয়, তাহলে আমাদেরকে বৈধ সম্পদ কাজে লাগাতে হবে। কি লাগাতে হবে? বৈধ। অবৈধ কোনো কিছু হবে না, অবৈধ কোনো কিছু হবে না। তখন তারা এই সিদ্ধান্তে যখন পৌঁছলো যে আমরা বৈধ সম্পদ দিয়ে কাবাঘরের পুনর্নির্মাণ করব, সংস্কার করব, তখন তারা এবারে ভাঙ্গার জন্য যখন গিয়েছে আর কেউ সাহস করে না, এটা ভাঙবে কিভাবে। আবার একদিক থেকে ভাঙলে কার উপরে কি আযাব আসে। তাদের ঈমান কত কঠিন আল্লাহর প্রতি। দেখেন, তারা ছিল বিধর্মী। তারা কি ছিল? আল্লাহতে বিশ্বাস করতো না তারা, কিন্তু ভয় পেত কি? আল্লাহকে। অসম্ভব তারা ভয় পেত। তারা চিন্তা করলো, কে এই ভাঙ্গার কাজে প্রথম হাত দিবে, না জানি আল্লাহ তাআলা তাকে কি করে। তখন তাদের একজন ছিল ওলীদ বিন মুগিরা। কি নাম ছিল? ওলীদ বিন মুগিরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাবিজ করেছিল। ওই যে জারওয়ান নামক পুকুরে তাবিজ করে রাসূলকে মেরে ফেলতে চেয়েছিল, সেই মুগিরা প্রথম হাতুড়ি নিয়ে আজ কাবা শরীফের এক জায়গাতে কিছু অংশ সে ভাঙল। ভাঙ্গার পরে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল, না জানি আজ মুগিরার কি হয়। দেখি সকাল নাগাদ, রাত্রে যদি মুগিরার উপরে কোনো আযাব নেমে আসে, তাহলে আমরা ভাঙ্গার কাজে কেউ হাত দেব না। তখন সকালে যখন উঠলো, তখন দেখলো মুগিরা ঠিক আছে, মুগিরা ঠিক আছে। তখন তারা প্রত্যেকেই পাথর জোগাড় করতে লাগলো কাবা শরীফকে সংস্কার করার জন্য। কাবা শরীফের চারদিকের দেওয়াল সংস্কার হলো। শুধু এক জায়গায়, যে জায়গাতে এনে হাজরে আসওয়াদ স্থাপন করবে, এই জায়গাতে এসে মক্কার 4টি গোত্রের মধ্যে যুদ্ধ বেজে গেল, লড়াই। যে কেউ বলে আমরা হাজরে আসওয়াদ লাগাবো, আর কেউ বলে আমরা লাগাবো, কেউ বলে আমরা বংশের দিকে সেরা, আবার কেউ বলে আমরা কি, আমরাও সেরা। এইভাবে তারা ঝগড়া ফাসাদে লিপ্ত হলো।
তখন তাদের মধ্যে একজন সিদ্ধান্ত দিল যে আগামীকাল সকালবেলা এই কাবা শরীফের প্রথম এই যে উপস্থিত হবে সে যেই ফয়সালা করে সেই ফয়সালাই আমরা মেনে নিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরের দিন সবার আগেই সেখানে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। আর যখন রাসূল সেখানে আসলেন তখন তারা বলল যে আমরা তো এবার সহজেই বিচার মেনে নিতে পারি, কারণ যিনি এসেছেন তিনি হচ্ছেন আর কেউ নয়, আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো কলুষতা নেই, যিনি সত্যের পূজারী, যিনি কখনো মিথ্যা বলেন নাই, যিনি কখনো অহেতুক কথা বলেন নাই, অন্যায় কাজ করেননি, যিনি আমানতদার, তিনিই তো এসেছেন, তাহলে আর আমাদের কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গায়ের চাদরখানা খুললেন, খুলে চাদরখানাকে বিছালেন, বিছিয়ে হাজরে আসওয়াদ নিজ হাতে তিনি চাদরের উপরে রাখলেন এবং প্রত্যেক গোত্রের এক একজন লিডারকে ডেকে বললেন, আপনারা এই চাদরের কোনাগুলো ধরেন। সুবহানাল্লাহ। 4 গোত্রের প্রধান 4 কোনা ধরলো, আর তারা ওই চাদরকে আলগাই যখন কাবা শরীফের যেখানে হাজরে আসওয়াদ স্থাপন করবে সেই জায়গাতে নিয়ে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ সেখানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কাজটি করালেন তার নবীকে দিয়ে, তাদের দীর্ঘদিনের এই দ্বন্দ্বটা সমাধান হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ উপনীত হলো, তার মধ্যে কিছু ক্রিয়া দেখা দিল। তিনি ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখা শুরু করলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন এবং তিনি এই স্বপ্নগুলোর সময় ঘামিয়ে যেতেন, তিনি অস্থির হয়ে পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল যখন স্বপ্ন দেখে যখন ঘুম থেকে জাগতেন তখন তার শরীর ঘামিয়ে যেত, ঘেমে যেত, এবং আমি বুঝতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই স্বপ্ন আমাকে বলেছেন, দেখেছেন, দিনের বেলা সকাল বেলা যেরকম সূর্য উদিত হয়, যেমন সত্য কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তেমন সত্যে পরিণত হলো। সুবহানাল্লাহ। সব স্বপ্নগুলো সত্যে পরিণত হতো। এভাবে তিনি স্বপ্ন দেখতে লাগলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এমন রেখাপাত করলেন, তিনি আর জনমানবের মধ্যে থাকতে পছন্দ করলেন না, তিনি একাকিত্ব পছন্দ করলেন। কি করলেন? একা থাকতে তিনি ভালোবাসলেন। এভাবে 40 বছর যখন উপনীত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে মক্কা থেকে 3 মাইল দূরে হেরা গুহার মধ্যে তিনি চলে গেলেন। পাহাড়ে গিয়ে তিনি একাকী সেখানে আল্লাহর ধ্যান করতে লাগলেন। কি করতে লাগলেন? আল্লাহর সৃষ্টি রহস্য তিনি চিন্তা করতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অংশ হিসেবে যত স্বপ্নগুলো দেখেছিলেন সবই সত্য। আর তিনি আল্লাহর হুকুমে কোথায় গিয়েছিলেন? কোথায়? হেরা গুহার মধ্যে। আর সেখানে তিনি নির্জনে থাকার প্রতি আগ্রহ প্রকাশ করলেন। একাকী নিবৃত্ত অবস্থান তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠল। এটি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার এবং পানীয় নিয়ে সেখানে উপস্থিত হলেন। আর যেখানে উপস্থিত হয়েছিলেন, যেই গুহাতে, গুহার নাম কি? হেরা গুহা। কি গুহা? হেরা গুহা বা গারে হেরা। এই হেরা গুহাতে তিনি গিয়েছিলেন। সেটা ছিল মক্কা থেকে 3 মাইল দূরে। হেরা গুহার দৈর্ঘ্য ছিল 4 গজ, অর্থাৎ 8 হাত। কয় হাত? 8 হাত। আর প্রস্থ ছিল সেটা 2.25 গজ। 2.25 গজ মানে 3 হাত, নাকি 3 হাত থেকে একটু বেশি। আর নিচের দিকটা এত বেশি গভীর ছিল না। তার সাথে সেখানে মাঝে মধ্যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যেতেন এবং তাকে দিয়ে আসতেন খাবার এবং পানীয় যখন শেষ হয়ে যেত। এভাবে তিনি পুরো একটি মাস, অর্থাৎ রমজান মাস সেখানে কাটালেন।
সত্য স্বপ্নের মাধ্যমে 6 মাস অতিক্রম করার পরে নির্জনে যখন তিনি সেখানে ছিলেন, রমজান মাসের 21 তারিখ মঙ্গলবার, রমজান মাসের 21 তারিখ মঙ্গলবার, এটা নিয়ে দ্বিমত আছে, অনেক কথা আছে, কিন্তু এটাই সত্য। তাফসীরকাররা একমত হয়েছেন। রমজানের 21 তারিখ মঙ্গলবার রাত 610 খ্রিস্টাব্দের 10 আগস্ট হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 40 বছর 6 মাস 12 দিন। 40 বছর 6 মাস 12 দিন। 40 বছর হওয়ার পর তিনি নির্জনে বসবাস করা শুরু করলেন। আর 40 বছর 6 মাস 12 দিনের সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে হাজির। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন দূর থেকে কেউ আওয়াজ করছে। কি করছে? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আওয়াজ করছে। আচ্ছা, এই ওহী যে রমজান মাসে অবতীর্ণ হয়েছে তার কোনো প্রমাণ আমাদের আছে? আসেনি? আছে, আছে না? আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন রমজানে নাজিল হয়েছে, এটা সত্য কিনা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস মানুষের জন্য হেদায়েত হিসেবে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে রমজানের 21 তারিখ এই বিষয়টা মনে হয় শুদ্ধ। কেউ রজবেও বলেছেন, কেউ বলেছেন রজব মাসে। আবার আল্লাহ তাআলা আরো একটা প্রমাণ দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাত্রিতে। এটা বলছেন আল্লাহ, বলছেন কিনা সূরা কদরের মধ্যে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল প্রমাণিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করেছি। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 3টি আয়াত, একটা সূরা কদরের 1 নং আয়াত, সূরা দুখানের 3 নম্বর আয়াত এবং সূরা বাকারার 185 নং আয়াত থেকে স্পষ্ট কোরআন নাজিল হয়েছে রমজানে। কখন? রমজানে। আর আপনার সৌর বৎসর অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন। 39 বছর 3 মাস 22 দিন সৌর বৎসর। খেয়াল রাখবেন, সৌর বৎসর। ছাত্ররা বেশি খেয়াল রাখবে, এটা কুইজের মধ্যে আসে যে ইংরেজি বৎসর অর্থাৎ খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী 39 বছর 3 মাস 22 দিনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী আসে। আর হিজরি বৎসর হচ্ছে 40 বছর 6 মাস 12 দিন। এটা খেয়াল রাখতে হবে। হেরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান খাড়া করে দিলেন, কে আমাকে ডাকে? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন, চেপে ধরে ছেড়ে দিলেন, বললেন, তুমি পড়ো। রাসূল বললেন, না, আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, ধরে বললেন, পড়ো। রাসূল বললেন, না। তৃতীয়বারে আবার চেপে ধরে বললেন, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়তে পারলেন। তৃতীয়বারে আলিঙ্গনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন।
খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে তিনি সৃষ্টি করেছেন কিসের থেকে? জমাটবদ্ধ রক্ত থেকে, জমাটবদ্ধ রক্ত থেকে। ইকরা বিসমি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার সম্মানিত দয়ালু আপনার প্রতিপালকের নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে তাও শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না, যা মানুষ জানতো না। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত প্রকম্পিত হয়ে পড়লেন, তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। তখন তিনি সেখান থেকে গেলেন, বাড়িতে চলে গেলেন। হেরা গুহা থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা ঢেকে দেন, আমাকে চাদর দ্বারা ঢেকে দেন। অতঃপর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন যে কি হয়েছে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা খুলে বললেন। খুলে বলার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের নিকটে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে বললেন এই ব্যাপার। তখন ওরাকা ছিলেন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি চোখে দেখতেন না। আর তখন তিনি বললেন, ভাতিজা তোমার কি হয়েছে বলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত যখন বললেন, তখন ওরাকা বিন নওফল বললেন, আপনার কাছে যিনি এসেছেন তার নাম হচ্ছে নামুস। কি নাম? নামুস, রুহুল আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে সমস্ত নবী রাসূলের নিকটে যিনি এসেছেন, এবং তিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছেও এই কিছু পূর্বেই এসেছিলেন। তিনি হচ্ছেন হযরত জিবরাইল, আল্লাহর তরফ থেকে বার্তাবাহক। সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি তাওরাতে উল্লেখিত সেই রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আপনার অস্থিরতার কোনো কারণ নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় যখন দিলেন, বললেন যে তুমি এই মুহাম্মদকে তুমি দেখবা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিজাকে বিয়ে করেছিলেন, খাদিজার অগাধ সম্পদ ছিল, অগাধ সম্পদ ছিল। সেই সম্পদ এবং মক্কার সম্ভ্রান্ত বংশের নারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে শুনে রাখার জন্য খাদিজাকে বললেন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফল। ওরাকা বললেন যে হে মুহাম্মদ, আমি শুধু আমার একটা আফসোস, তোমাকে যেদিন এই মক্কা থেকে তোমার স্বজাতি বের করে দিবে, সেদিন যদি আমি থাকতাম, বেঁচে থাকতাম, তাহলে আমি ঠেকানোর চেষ্টা করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি বললেন আপনি, আমার স্বজাতি আমাকে মক্কা থেকে বের করে দিবে? তখন ওরাকা বিন নওফল বললেন, হ্যাঁ, ইতিপূর্বে কোনো নবী রাসূল তার স্বজাতির কাছে থাকতে পারেনি, আপনিও তার ব্যতিক্রম নয়। আর আমি যদি জীবিত থাকতাম তাহলে আমি ঠেকানোর চেষ্টা করতাম। আর এর কিছুদিন পরেই ওরাকা বিন নওফল ইন্তেকাল করেছেন। এরপরে ওহী আসা বন্ধ ছিল, কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। তিনি যখন ওহী আসা বন্ধ ছিল, ওহী আসা এজন্য বন্ধ ছিল যাতে তিনি স্বাভাবিক হতে পারেন। কি হতে পারেন? স্বাভাবিক হতে পারেন। তার মধ্যে কিছু অস্থিরতা কাজ করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন ওহী বন্ধ রাখলেন। আর এখানে দুইটা অভিমত রয়েছে। হযরত হাজার ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম ওহীর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভয়ভীতি পেয়েছিলেন, যার কারণে তাকে স্বাভাবিক করার জন্য, তার মনের ভীতি দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন ওহী বন্ধ রেখেছিলেন। কিন্তু তাফসীরে তাবারি অন্য কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন
যে আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সবচেয়ে বেশি পাগল এবং কবিকে অপছন্দ করি। কবি এবং পাগল এই দুইটা আমার কি অপছন্দের। আর আমি এখন কি কবি হয়ে গেলাম না পাগল হয়ে গেলাম, এখন আমাকে মক্কার লোকেরা কি বলবে। তখন তিনি এই চিন্তায় তিনি অস্থির হয়ে উঠলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন, এটা তাফসিরে তাবারি উল্লেখ করেছে, যে তিনি চিন্তা করলেন যে আমি পাহাড়ে উঠে লাফ দিব, লাফ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে দিব। তিনি এরকম অস্থির হয়ে উঠেছিলেন। আবার ইবনে আসকালানি বলেন যে এইরকম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় ছিলেন। তাবারি তাফসিরে তাবারি বলে, রাসূল যখন পাহাড়ের উপরে উঠা শুরু করলেন, মধ্যপথে যখন তিনি গিয়ে পৌঁছালেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। কে বললেন? তাফসিরে তাবারি এটা উল্লেখ করেছে। আর হাজার ইবনে আসকালানি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসও রয়েছে হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে চড়ছিলাম, ঠিক সময়ে রাস্তার মাঝখানে যখন আমি দাঁড়ালাম, দেখতে পেলাম পূর্ব দিগন্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যার সাথে আমার হেরা গুহায় দেখা হয়েছিল, সে হাজির। আর তাফসিরে তাবারি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে উঠে লাফ দিবেন, ঠিক এমন মুহূর্তে তিনি পূর্ব দিগন্তে কাকে দেখলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা তাকবীরে 23 নং আয়াতে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইলকে দেখেছিলেন পূর্ব দিগন্তে। কোথায়? পূর্ব দিগন্তে। পূর্ব দিগন্তে কোন জায়গায়? উঁচুতে না নিচুতে? উঁচুতে। কোথায়? উঁচুতে দেখতে পেলেন, যেখানে সূর্য উদিত হয়, যেখান দিয়ে সূর্য উদিত হয়, ঠিক সে জায়গাতে তিনি দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না মাটিতে না উপরে, তিনি মধ্যবর্তী অবস্থায় একটা কুরসির মধ্যে ঝুলে আছেন। সুবহানাল্লাহ। বিশাল এক সুদর্শন মহাপুরুষ, তিনি সেখানেই আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 5 থেকে 7 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ও মহাশক্তিধর ফেরেশতা। এখন জিবরাইল আলাইহিস সালামকে দেখে তিনি সেখান থেকে ভয় পেয়ে গেলেন। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে তিনি দুইবার দেখেছেন, দোনোবার ভয় পেয়েছেন, দোনোবারই ভয় পেয়েছেন। প্রথমবার দেখেছেন হেরা গুহায়, সেটা তো ভয় পাওয়ারই কথা। প্রাথমিক অবস্থায় তিনি দেখেছেন, ভয় পেয়ে তার শরীরের মধ্যে জ্বর চলে আসলো। আর এখানে যখন দেখলেন, এটা আরো ভয়ঙ্কর অবস্থা দেখলেন। তিনি দেখলেন আসমানেও নয়, জমিনেও নয়, মাঝখানে এক ভয়ঙ্কর অবস্থায় এক কুরসিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন পূর্ব দিগন্তে। আর তিনি যখন ডানে তাকালেন দেখলেন জিবরাইল, বামে তাকালেন দেখলেন জিবরাইল, সামনে পিছনে উপরে যেদিকেই তাকান শুধু জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আর এটা দেখে তিনি তো ভয় পাওয়ার কথা নাকি? ভয় পাওয়ার কথা কিনা? ভয় পেলেন। এরপরে ভয়ে তিনি গেলেন কোথায়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার চলে গেলেন। গিয়ে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আর যখন চাদর দিয়ে ঢেকে দেয়া হলো, তখন এবার দ্বিতীয়বারও হয়ে আসলো। জিবরাইল বলছে কি বলছে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, কুম ফানজির, উঠো এবং সাবধান করে দাও। উঠো, তুমি উঠে যাও, সাবধান করে দাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার যে কাপড় আছে, কাপড় তুমি পবিত্র করো। ওয়া রুজজা ফাহজুর,
আর অপবিত্রতা থেকে তুমি দূরে থাকো। এই 5টি আয়াত আবার নাজিল হয় দ্বিতীয়বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করে শক্তিশালী ও মহাশক্তিধর ফেরেশতা। যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি প্রজ্ঞা সম্পন্ন নিজ আকৃতিতে, তিনি স্বীয় আকৃতিতে কি আবির্ভূত হয়েছিলেন। ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, আর তখন তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। কোথায়? ঊর্ধ্ব দিগন্তে তিনি ঝুলেছিলেন। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছাকাছি আসলো। এতক্ষণ দূরে ছিল, এখন কাছে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের 8 ও 9 নং আয়াতে ইরশাদ করেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটবর্তী হলেন এবং অতি নিকটে গেলেন। কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফলে হযরত জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে আর ফাঁক থাকলো কতটুকু? কাউসাইনি আও আদনা, কাউসাইনি অর্থাৎ দুই ধনুক। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা দুজনেই বলেছেন যে এখানে বলা হয়েছে কাউসাইন বলতে হাতকে বোঝানো হয়েছে, 2 হাত। এই জন্য বলা হয়েছে কারণ ধনুকগুলো আমরা যে তীর মারি, তীরের ধনুক আছে, এটার 2 ধনুকের কথা বলা হয়েছে। তারা বলেছেন হাতের কথা বলা হয়েছে 2 হাত, অর্থাৎ বিশাল অবস্থায় প্রকাণ্ড দেহ নিয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এত কাছে যে মাঝখানে 2 ধনুক পরিমাণ ফাঁকা ছিল। আর সাহাবীরা বলেছেন 2 ধনুক নয়, 2 হাত। কতটুকু? 2 হাত। আও আদনা মানে আরো কাছাকাছি এসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ বলেছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পৌঁছে দিলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা তিনি করে দিলেন। এই ওহীটা কোনটা? এই যে 5 আয়াত মুদ্দাসিরের 5 আয়াত। আর এখানে অন্য একটি রিওয়ায়েতে আছে যে সূরা ফাতিহা একবার নাজিল হয়েছে পূর্ণাঙ্গ, সূরা ফাতিহা পূর্ণাঙ্গ নাজিল হয়েছে। এই ওহীর বিষয়ে অন্যত্র বলা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যে ওহী নাজিল হলো, তিনি ভয় পেলেন ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো ভুল ধারণা সৃষ্টি হয়নি, কোনো ভুল ধারণা তার মধ্যে আসেনি। আমরা তো কিছু দেখলে ভূত প্রেত বিভিন্ন রকম মনে করি কিনা? এই ধরনের কোনো চিন্তা তার মধ্যে আসেননি, তিনি কোনো ভুল ধারণা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নজমের 11 নং আয়াতে ইরশাদ করেছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, বলেছেন যা সে দেখেছে তার অন্তর তা কখনো অস্বীকার করেনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে দেখেছেন এবং তিনি বুঝতে পেরেছিলেন ইনি জিবরাইল, তাই তিনি অস্বীকারও করেননি। এরপরে তিনি চোখে যেগুলো দেখেছিলেন মনে ঠিক তা বুঝতে পেরেছিলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে তার মনে কোনো রকম সন্দেহ, সংশয় বা কোনো রকমের উৎকণ্ঠা তার মধ্যে ছিল না। তিনি যাকে দেখেছিলেন তিনি যে প্রকৃতপক্ষে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তিনি যে বাণী নিয়ে এসেছিলেন তা মূলত যে আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে আগত বাণী, এই কথা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি যে সত্য নবী
ওরাকা বিন নওফল যা বলেছেন তা সঠিক, এবং বাহিরা যে কথা বলেছিলেন সেটাও সঠিক, এবং মাইসারা যে ফেরেশতাগুলোকে দেখেছিলেন সেটাও সঠিক। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভে থাকাকালীন যে স্বপ্নগুলো দেখেছিলেন সেটাও সঠিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার যে যত ঘটনা ঘটেছিল সবগুলো তিনি বুঝতে পেরেছিলেন, এবং তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহর রাসূল। এই কথা তিনি বুঝতে পারলেন, কোনো সন্দেহ সংশয় তার মধ্যে আর থাকলো না। এরপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিলেন, মানব জাতিকে বললেন সূরা নজমের 12 থেকে 15 নং আয়াতে বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাযালাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? মানব জাতিকে প্রশ্ন করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে দেখেছেন, এবং জিব্রাইল আল্লাহর তরফ থেকে ওহী বাণী নিয়ে এসেছেন, এই বিষয়ে কি তোমাদের কোনো সন্দেহ সংশয় আছে কিনা? আমাদের আছে কিনা? আছে? নাই। এটা প্রশ্ন করছেন, এবং এই বিষয়ে কোনো বিতর্ক আছে কিনা? নাই, কোনো বিতর্ক থাকতে পারবে না। এরপরে ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা, নিশ্চয় তিনি তাকে আরো একবার দেখেছিলেন। কাকে? জিব্রাইলকে। ইনদা সিদরাতিল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে সেখানে একটা নদীর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেই নদীতে যেতে হলে প্রথম আকাশ থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে যেতে হয়। এক পর্দা থেকে এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব কত? 500 বছরের রাস্তা। পায়ে হেঁটে, দৌড়ে, নাকি পৃথিবীর কোনো যানবাহনে গিয়ে? না, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে দ্রুততম যানবাহন। এটির নাম হচ্ছে রফরফ, যা সবুজ গালিচা বিশিষ্ট। সবুজ গালিচা বিশিষ্ট এই রফরফে গেলে এক পদ্মা থেকে আরেক পদ্মাতে যেতে 500 বছরের রাস্তা সময় লাগে। আর এভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেলে সেখানে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার যে নদীগুলো আছে এগুলো জান্নাতের দিকে চলে গিয়েছে। এরপরে আরো 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেলে আল্লাহ তাআলার আরশ, আর সেখান থেকে আরো 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেলে জান্নাতের হুরেরা সেখানে অবস্থান করছে। সুবহানাল্লাহ। আর জান্নাতের হুরেরা ওখান থেকে যদি একটা পর্দাকে ফাঁক করে উকি দেয় পৃথিবীর দিকে, পৃথিবীর সমস্ত মানুষ তাদের নূরের তাজাল্লিতে জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তারা যদি সেখান থেকে তাদের গায়ের একটা ওড়না ছেড়ে দেয়, এই ওড়নার গ্রানে এই পৃথিবীর সমস্ত মানুষগুলো সেন্সলেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবগুলো অজ্ঞান হয়ে যাবে, আর কখনো জ্ঞান ফিরে আসবে না, সবাই মৃত্যুবরণ করবে। তারা মানুষের দিকে এদিকে ফিরে না। আর তারা যদি সেখানে তাদের চেহারার যে ফোকাস, এই ফোকাস যদি এক পর্দাকে উঁকি দিয়ে যদি পৃথিবীর দিকে দেখে, সমস্ত মানুষ অন্ধ হয়ে যাবে, আর দৃষ্টিশক্তি ফিরে পাবে না। দৃষ্টিশক্তি ফিরে পাবে না। এই হুরদেরকে সেখানে রাখা হয়েছে কাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যে ওহী বাণী নিয়ে এসেছেন আমাদের সামনে, তা এই জমিনে বাস্তবায়ন করার জন্য। কি জন্য? বাস্তবায়ন করার জন্য। যারা বাস্তবায়ন করবে এবং এটার সাথে যারা থাকবে, লেগে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরগুলো তাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আর বাকিদেরকে দিবেননি? দিবেন কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এক, এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে। এই দুনিয়াতে হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, আমার হায়াত দাতা, মৌত দাতা, আমার পরিবার পরিজন থেকে শুরু করে আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত খানা পিনা আহার যা আছে সব কিছু কে করেন? আল্লাহ করেন। আবার পরীক্ষা নিরীক্ষাও কে করেন?
আল্লাহ করেন। স্ত্রী দিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, ধনসম্পদ দিয়ে পরীক্ষা করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ধন সম্পদের আধিক্যতা দিয়ে, কমিয়ে দিয়ে, মানুষদেরকে নানাভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই কোরআন এবং হাদিস অনুযায়ী যেভাবে বলা হয়েছে, ঠিক কিনা? এইভাবে উত্তীর্ণ হলেই তাদের জন্য জান্নাতের ফেরেশতাগুলো রয়েছে, এই যে হুরগুলো রয়েছে। সুম্মা ইসতাকামু, আল্লাহর কথার উপরে অটল অবিচল থাকবে। তারপরে আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা বর্ষণ করবেন। এই ফেরেশতারা তাদের সাথে থাকবে, তাদেরকে সব সময় নাসরিং করবে, ভালো কাজের, খারাপ কাজ থেকে টেনে রেখে দিবে। তারপরে আল্লাহ তাখাফু, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই। আমরা তো ভয় পাই নাকি? খুব ভয় পাই, খুব ভয় পাই। অত কি করবো, আমি যদি আল্লাহর দিনের কথা বলি অমুকে কি বলবে, ভয় পাই কিনা? উঁকি মারি দেখে, আমাকে কোনো কেউ দেখে যাননি কেন? আর দেখলে কি হবে? সে, আপনি আল্লাহর কাজ করবেন, আরেকজনে দেখলে কি হবে? ও দেখুক, সরাসরি ওকে আগে দাওয়াত দেন। তুমি উঁকি দিচ্ছ কেন ভাই? আসো, তুমি আল্লাহর দিনের দিকে আসো। দিনের কথা বললে তো সবাই নারাজ হয়ে যাবেন, অখুশি হয়ে যাবেন। নি কেউ অখুশি কিনলে অখুশি হবেন জানেন? আল্লাহ তাআলা দুইটা কথা কইছে, যে বলছে যে আকিমুদ্দিন আকিমুসসালাহ, দোনোটা কার কথা? তা আকিমুদ্দিন যদি না মানি, আকিমুসসালাহ যদি সারা জীবন ব্যাজ্ঞা পড়ি, কাম হবে নি। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আপনি হজ করছেন, আপনি যত রকমের ভালো কাজ করেছেন, এই ভালো কাজের এগুলো কাল ময়দানে মাহশরে ওজনও করা হবে না দাড়ি পাল্লায়। যদি আপনি আল্লাহ তাআলার দ্বীনের বিরোধিতা করেন, দ্বীনের কাজ করেন না, সেটা আলাদা কথা, তার জন্য আপনি পুরস্কার পাবেন না। কাজ না করলে পুরস্কার পাবেন না, কিন্তু কাজ আপনাকে করতে হবে। কারণ আপনাকে নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠাইছে দাওয়াতি কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য। আর আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি মানুষ, এই মানব জাতিকে খলিফা হিসেবে পাঠিয়েছি। কার খলিফা? আল্লাহর খলিফা। তারা কি করবে? নবী রাসূলের অ্যাবসেন্সে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে। এটা যদি না করেন, তাহলে তো আপনি করেন না, এটা এক বিষয়। আবার বিরোধিতা করে, বিরোধিতা করলে তাদের খায়ের আসেনি? আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতা কি তাদের উপরে আসেনি? নাই, তাদের উপরে কোনো ফেরেশতা বর্ষিত হয় না। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই। কাদের ভয়? কয়েক জায়গাতে নেই, মৃত্যুর সময়ে নেই, কবর জগতে নেই, হাসরে নেই। কাদের ভয় নেই? যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে, দ্বীনের কথা বুঝেছে, দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। আপনি সত্য কথা বলতে গেলে অনেকে হয়তো আমাকে প্রশ্ন করে বসবেন, কারণ এটা জানার বিষয় আছে। সংক্ষেপে একটা কথা বলি, যে ব্যক্তি ইসলাম থেকে এক বিয়ত দূরে সরে গেল, ইসলাম থেকে এক বিয়ত দূরে সরল, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিন জোসা জাহান্নাম, ফাহুয়া মিন জোসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সাদকা ফিতির করে, দুনিয়ার সকল মঙ্গলজনক দাতব্য কাজ করে, তাহলে কি সে জাহান্নামে যাবে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিন জোসা জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে জাহান্নামে যাবে। কেন? ইসলাম থেকে এক বিয়ত দূরে সরার জন্য কতটুকু যথেষ্ট? কেউ আপনাকে আহ্বান করলো, আল্লাহর পথে আপনি আসেন, আপনি দ্বীনের পথে আসেন, দ্বীনের কাজ করেন, আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আপনি ভর্তি হন। এই কথাগুলো বলার সাথে সাথে আপনি যদি গাছ ফিরিয়ে ওদিকে চলে যান, তাহলে আপনি ফাহুয়া মিন জোসা জাহান্নামের অধিকারী। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম থেকে আপনি এক বিয়ত দূরে সরে গেলেন, আর ইসলাম থেকে যদি এক বিয়ত দূরে সরে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছে, সত্যের সাক্ষ্য বইতে হাদিসটি আছে, সকলে পড়িয়েন। যে এখানে বলা হয়েছে ইসলাম থেকে এক বিয়ত দূরে সরলে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা হাজার পড়তে পারি, কিন্তু যদি তার জীবনের সাথে আমার জীবন যদি না মিলে, আমি যদি তাকে অনুসরণ না করি, তাহলে আল্লাহ তাখাফু আমার জন্য নয়, ওয়ালা তাহজানু আমার জন্য নয়, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিন তাকে, সেই জান্নাতের সুসংবাদ আমার জন্য নয়।
আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে, তাদের সাথে ওয়াদা করা হয়েছে যারা মুমিন, যারা ঈমানদার, যারা তাকওয়াবান, যারা আল্লাহর জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে প্রাণান্তকর, তাদের জন্য বলা হয়েছে। আর বাকিদের জন্য নয়। বাকিদেরকে দিয়ে দিবে? আল্লাহর কি ঠেকা পড়ে গেছে? সারা জীবন আল্লাহ বিরোধিতা করবে, এরপরে আল্লাহ কি তাদেরকে জান্নাত দিয়ে দিবে? দেবে না। সুতরাং আমাদেরকে এখান থেকে সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে গ্রহণ করার জন্য আল্লাহ তৌফিক দিন, করতে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। এটা নিয়ে আগামী জুমায় আলোচনা করব, এবং আমরা আগামী জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন, কোন জীবন? মক্কার জীবন, অর্থাৎ আজকে তো ওহী পর্যন্ত এসেছি, ওহী থেকে বাকি মক্কার জীবনের 13 বছর ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।